নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা রাখছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে বনে জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছি, এখনই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, কাঁঠাল কাটার জন্য একটা কলা পাতা কেটে আনলাম, যাতে আঠাগুলি সব কলা পাতার মাঝখানে পড়ে। গতকালকে রিম্পি এনে একটা কাঁঠাল দিয়ে গিয়েছে তরকারি করার জন্য। তো বন্ধুরা যেহেতু গতকালকে প্রায় 10টা-11টার সময় এনেছে, তার জন্য আর রান্নাও করা হলো না। মা তো কাঁঠাল কাটা এতটা ভয় পায় যে কাঁঠালের ধারে কাছেও আসতে চায় না। তো আমি কাঁঠালটা কাটি, প্রত্যেক বছর আমাকেই কাঁঠালটা কাটতে হয়। তো প্রথমে আজকে আর হাতে সরিষার তেল কিছুই লাগাইনি। তো এখানে আমি প্রথমত কাঁঠালটাকে কুবের দাও দিয়ে কেটে নিয়েছি বন্ধু। আর এখন এটাকে কলি কলি করে আমি জল দিয়ে ধুয়ে এনেছিলাম, যাতে আঠাগুলি সরে যায়। তারপরই বন্ধুরা একটুখানি আটা দিয়ে কেটে নিয়েছিলাম। আর তারপর দেখো কাটাটা হয়েও গেছে। আর এখন আমি তারপর অনেকগুলি আঠা লেগেছিল হাতে, ঠিকই কাঁঠাল কাটবার আটা লাগবে না তা কিন্তু কখনোই হতে পারে না। তারপর আমি কেরোসিন তেল দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম। কাঁঠালটা কুটেই বন্ধুরা আমি প্রথমত কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম আমাদের বারান্দার সামনেটাতে। তারপরে বন্ধুরা স্নানটা করিনি, কারণ এখন 8:30টার মতো বেজে গেছে আর 10টা থেকে আমার ক্লাস শুরু হবে। তো বন্ধুরা ক্লাসে যাব, তার জন্য আগে আগে স্নানটা করে নিয়েছি, কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে। তো স্নান সেরে পুজো দিয়ে গেলে মনে হয় যে না, অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়েছে। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জন করো প্রভু। তো আমি যেমন সারাটা দিন বকবক করি বন্ধুরা, তেমনি ঠাকুর ঘরে ঢুকলেও জানি না, বকবক তো করতে পারি না, কিন্তু গান চলে আসে আপনা আপনি। তো আজকে আমার যে একটা অভ্যাসটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যখনই কোনো পূজা দিই তখনই বন্ধুরা আমি গান করে করেই পূজা দিই, এটা আমার একটা অভ্যাস। তো হঠাৎই এডিট করতে গিয়ে সেটা বুঝতে পারলাম, আর আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপর দাদুর ভোট নিতে এসেছিল। আজ বাড়িতে এসেছে, যেহেতু দাদুর 85 বছরের উপরে বয়স হয়ে গেছে, তাই বন্ধুরা ভোটিং সিস্টেমটা বাড়ি থেকে হয়েছে। তো এগুলি দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর অনেকটা তাড়াহুড়া করে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। আর এখানে দেখো ক্লাস শেষ করে আমি আর জন্য গাড়িতে উঠে পড়লাম। এখন প্রায় 12:30টার মতো বাজে। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাচ্ছি না বন্ধুরা, আমি এখান থেকে গিয়ে যাব টিউশনে। তো দুপুরের দিকে একটা টিউশন করাই, তো এখানেই চলে যাচ্ছে আমাদের পাশের গ্রামে বন্ধুরা। তো চলেও আসলাম, তো ওরা দুজনকেই পড়ায়। বাড়িতে আসলাম প্রায় 2:15 মতো বাজে। আর 2:30 বাজতেই এখানে আবারও স্টুডেন্ট চলে আসে। তো ওদের 2:30টার টাইম দিয়েছিলাম বন্ধুরা, তো ওদেরকে এখন পড়িয়ে দেব। আর বিকেলে আবারও আরেকজন স্টুডেন্ট আসার কথা, তো জানি না ও আসবে কি না। তো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব।
তো বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5টার মতো বাজে। আর এই দেখো আরেকটা স্টুডেন্ট এসেছে, তো ও ক্লাস 6-এ পড়ে, যার কারণে ওকে আলাদাভাবে টাইম দিতে হয়। তো বন্ধুরা সারাটা দিন এতটা ব্যস্ততার সঙ্গে যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলের কাজবাজগুলি আমি সেরে নেব। কদিন আগেও বন্ধুরা শুয়ে বসেই দিন কাটতো, এই তো ঘরের কাজ করতাম আর টুকটাক কাজ করতাম আর ঘরে শুয়ে বসেই দিনটা কাটতো। কিন্তু এখন হঠাৎ করে এতটা বিজি হয়ে পড়ি যে বাড়িতে থাকার আমার সময়ই নেই। আর সারাটা দিনই বলতে পারো যে পড়াশোনার জগতেই থাকি। তো এটাই একটা ভালো জিনিস আমি মনে করি। ওদের শেখার পাশে বন্ধু আমারও কিন্তু অনেক কিছু শেখা হয়। আমি আমার পড়াশোনা জগতে থাকার সময় যতটুকু না শিক্ষা গ্রহণ করেছিলাম, ওদেরকে পড়াতে গিয়ে বন্ধুরা তার থেকে বেশি শিক্ষা আমি অর্জন করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া বন্ধুরা। তো গরমের মধ্যে কষ্ট হলেও আমি চেষ্টা করি শিক্ষার জগতে বিচরণ করতে বন্ধুরা। তাতে করে আমার যে একটা নলেজ সেটা কিন্তু বাড়বে, কমবে না, কখনোই কমবে না। মা বলে যে পড়াশোনার জিনিসটা মাজা ঘষার জিনিস, মানে বাসন যত মাজা যায় তার চাকচিক্য ততটা উজ্জ্বল হয়ে ওঠে। তো পড়াশোনাটাও নাকি সেম। সারাটা দিন আমার সঙ্গে থেকে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো আমি কতটা সময় বাড়িতে থাকি বা কতটা সময় আমি টাইম দিতে পারি কাজে কর্মে। তো তেমন তো কোনো কাজ করাই হয় না যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যেটুকু কাজ করি বন্ধুরা অনেকটা তাড়াতাড়ি করতে হয়, অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়, কারণ কাজগুলি কমপ্লিট করেই আমাকে বেরিয়ে পড়তে হয়। তাই বন্ধুরা তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর যেদিন আমি বাড়িতে থাকবো তো সেদিন তো আমারও একটা তাগিদ থাকবে যে কাজগুলি গুছিয়ে করার, তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিই, ভালো থেকো।